ভিক্ষার মধ্যে আল্লাহর বান্দা ফুজাইল ইবনে হাসিব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা বলে না এই ঈমানের পরীক্ষা তুমি দেওয়া লাগব, ঈমানের ইমতিহানও তুমি বুয়া লাগব এবং তুমি পাস করা লাগব। এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তুমি বুঝবাইলা না। হই একটা ঘটনা আন্তরা আল্লাহর এক বান্দা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কতখান আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত কতখান আছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়িলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়িলে ঈমান মুকম্মল হয় না, কামিল হয় না। সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টিকাইয়া রাখতে গিয়া সালমান ফারসিয়ে বুঝবাইছেন কতখান বাড়ে। মাত বুঝা যায়নি ভাই? আজ আমরা পরীক্ষা দিয়ান না তো কোনো ইমতিহান আননি যে আমরা বুকুত ফাড়া মারি ধরিয়া খোয়া আননি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কইলে মারি ফেলাই দিমু, ইলা পরীক্ষা আইছিল নি মাতো না কানে ও আপনারা মাঝিত না। এই পরীক্ষা দিল্লির রাজপথের মধ্যে আইছিল। স্বাধীনতা সংগ্রামী হল যারা মুসলমান ছিল 57,000 উলামায়ে কেরাম এরা সামনে আইছিল। কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহি সামনে আইছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সামনে আইছিল। ফিদায়ে মিল্লত আসজাদ মাদানীর রহমতুল্লাহ আলাইহি, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সামনে আইছিল। তারার সামনে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে আইছিল। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের দাবি করিয়া ঈমানের উপরে টিকিয়া তাহার লাগিন মেহনত করছলা এবং তারা টিকিয়া রইয়া পরীক্ষা দিয়া ইমতিহান দিয়া তারা পাস হসলা। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাযিনা সাদাকু সত্যবাদীর দলে তারার নাম লিখিলেছিল। সুবহানাল্লাহ। সালমান ফারসিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ যেন হইতা ইকান তান বাবার বালা লাগতো না, খার বালা লাগতো না, খার বালা লাগতো না। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। দাদার নি সালমানের দাদার বালা লাগতো না, না বাফর বুড়া মানুষে খাও না কিছু আপনারা মাতি জানেন তার বাদ দিলেই ওয়াজ একলা আমি চিল্লাইতাম আর আপনারা সাথ দিতা না, এটা তো আশ্চর্যের ব্যাপার। কিছু মাতন জানি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত মাতিয়ার তান লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করাটা তান বাবায় বালা পাইতা না, বুঝছেন তো মাতিগান সারাই হক জিও হয় দোয়া আল্লাহর মাথা নিয়ে কাম ওয়াজ কথা বলানোর নাম ওয়াজ, ঠিক না নি ভাই? কথা খোয়া নিয়ে এক ওয়াজ আর কি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অত সহজে প্রকাশ করতে পারত না। তান আব্বাই একদিন বাধা দিলা, 2 দিন বাধা দিলা, 3 দিন বাধা দিলা। নিয়ামতপুরের জমিনের মধ্যে বারইয়া কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ামতপুরের জমিনের মধ্যে জিকির করেন আপনার খেওয়া বাধা দিবানি মাতো না হেনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফড়িও না। যদি আল্লাহ নাই ছাড়া তাইন ছাড়া কোনো মাবুদ নাই, যদি তুমি এখান হইলাও তাইলে তোমার কাতল করা হইব। আমরা সাহস আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের সামনে রাখি আমরা খোয়ার আসেনি, ইমান অতখান মজবুত নাই। ও আল্লাহ কইতরা তোমরা খালি ইমানদার হইয়া দম লইও না, তোমার তার সামনে তো পরীক্ষা আইছে না, পরীক্ষা না আইলে তোমার ইমানের দামে বুঝবাইতা নাই। জোরে কক সুবহানাল্লাহ। আজ দেখুন ভারতবর্ষের মধ্যে আসামের মধ্যে সাউথ ইন্ডিয়ান স্টেটের মধ্যে বড় বড় সমস্যা হল আয় আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই না ভাই না। ট্রেনের মধ্যে টকি লাগাইল পাঞ্জাবি লাগাইল আঘাত করা হয়েছে, পাঞ্জাবি জুব্বা পরিহিতরে আঘাত করা হয়েছে,
কোরআন ওয়ালারে আঘাত করা হয়েছে, মাদ্রাসাত আঘাত করা হয়েছে, বরাকবিলির মধ্যে ইলা ওয়নি মাথা না হানে বা ও আমার আল্লাহ কইতরা বুধবার আয় না আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করছনি আমরা ইমানদার, আমরা মুসলমান, খালি নামে হইলে আর সিটিজেনশিপ তুমি লইলাইলাই ও এরিয়ার মধ্যে তুমি ও এরিয়ার সিটিজেন হিসাবে তোমার রিলিজিয়ন ইসলাম ওগু তুমি লেখিলাইলাই আর মনে করলাইনি আধার কার্ডের মধ্যে রিলিজিয়ন মুসলমান দিলাইলাই ফর্ম ফিল আপ করার সময় অথবা পাসপোর্ট বানাইবার সময় অথবা ভোটার আইডি বানাইবার সময় শুধুমাত্র মুসলমান আর ইসলাম দিলাইলাই না না, এটা তোমার লাগিন কাফি নাই, অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ, তোমার পরীক্ষা দেওয়া লাগবো। যদি তোমার পরীক্ষা আয় না তাইলে তুমি ইমান বুঝার চেষ্টা করো, ইমানের প্রতি মহব্বত তুমি আনার চেষ্টা করো। বলে কিলা করতাম ও আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। খরাজি তোরা ফিরিয়া দেখো না, হাজার হাজার তোমাতান বাইনতে ইমান বাঁচাইবার লাগিন, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বুঝাইবার লাগিন, আল্লাহ ছাড়া মাবুদ কেউ নাই বুঝাইবার লাগিন, আল্লাহর মহব্বত দিল ডালবার লাগিন, আল্লাহ ছাড়া কোনো পরোয়া আমি করি না ইকান বুঝাইবার লাগিন। আল্লাহ এই মহব্বত ডালিয়া দিছিল এর সামনে, খরাজি ফিরিয়া দেখো না তারা আল্লাহর মহব্বত কতখান দিল রাখিয়া, তারা প্রাণর জানর বাজি রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সির তান আব্বাই বালা পাইতানা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দেখে আব্বা বাধা দিলা, তখন আব্বার হইল আব্বা জান আমি সালমানে হইয়ার, আপনি আমার আব্বা জন্মদাতা বাবা, আপনি আমারে না হতরা, যত ব্যাপারে নিষেধ দিবা আমি মানিয়া নিমো মাথা ফাতিয়া, কিন্তু আমার আল্লাহর ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবা না। সুবহানাল্লাহ। এর লাগিন তো আম্মা আব্বার কথা আপনি শুনতা, কিন্তু শরীয়ত বিরোধী কোনো মাত না মাতিলে সংযমর ভিতরে সবরের ভিতরে আম্মা আব্বারে আপনি নফি করতা, উল্টা করতা। মা বুঝে জানি চিল্লাইয়া না, কুদাম দিয়া না, চোখ রেঙ্গাইয়া না, আম্মা আব্বার বিরোধিতা আওলাদে ও সময় করতে পারে অত্যন্ত সংযমর মাধ্যমে, মহব্বতর মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যর মাধ্যমে। নত জানুইয়া কইতা ও আমার আব্বা ও আমার আম্মা, আপনারা কইতরা নমাজ পড়া মাদ দিয়ে দোকানদারি করতাম, নমাজ আমি গড় ফড়ে লাইতাম গমা গো বাবা, নমাজ আমি বেটা মানুষ, মসজিদ ভাল লাগিন যাওয়া উত্তম, আপনি মেহেরবানি করিয়া মসজিদ যাইবার পারমিশন দেখুয়া, যদি দেন না আপনি খারাপ পাইবা না, আপনারে দেইয়া আমি নমাজর লাগিন যাই মুগিয়া মসজিদ। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আপনার মায় কইলাও গুনাটা করিলাও, আপনি গরম দিতা নাই, পাওয়ার দিতা নাই, বলে কি মাত মাতো গুনার খাম বেলে না। ওগো মা আপনার কথা শিরোধার্য আমি শুনতাম, মার কথা শোনা ফরজ, কিন্তু মা এই দিকে গেলে আমি তো গুনার কাম করিলে গো মা। ও মা তুমিও ইমানদার আমিও ইমানদার, ইমান ডে বাঁচাইয়া রাখা এর থেকে বড় ইমানি দায়িত্ব ইমান বাঁচানি হোক ইনশাআল্লাহ। ইমান বাঁচানি ইমানি দায়িত্ব মাতে গুয়াইছি মোস্তাক সাহেব হইন, ইমান বাঁচানি ইমানি দায়িত্ব, ইয়াকিন বাঁচানি ইমানি দায়িত্ব, আখলাক রে বাঁচানি ইমানি দায়িত্ব, হালাল খাওয়া ইমানি দায়িত্ব। আমরা অনেক ফরাইজর লগে হাজার হাজার ফরজকর লগে লইয়া চলি, আমরার ইমান বাঁচাইবার লাগিন। ও আল্লাহ তুমি আমরার ইমানের পাওয়ারটা আরো বেশি বাড়াইয়া দেখো আমিন। দুস্থ বুজুর্গ আহবাব সালমান ফার্সিয়া তান আব্বারে কইলা ও আব্বা যা হইবা আপনি আমি আওলাদে মাথা ফাতিয়া মানিয়া নিমু, কিন্তু আমার আল্লাহর ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবা না, দয়া করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছাড়তে পারতাম না। তখন বাবা এই ছেলের লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াইবার লাগিন শাস্তির ব্যবস্থা হল, লোহার শিকল বানাইলা,
লোহার শিকলর ভিতরে তানে হারানি হইল, উলঙ্গ করা হইল, আর বেত্রাঘাতর ব্যবস্থা করা হইল। একটা জালেমরে নির্ধারিত করিয়া এই কারাগারের মধ্যে সেটিং করে দেওয়া হয়েছে পাহারাদার। তুমি দেখবাই, হে পাহারাদার, তুমি দেখবাই আমার সালমানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর জিকির করি না, আমরা নিশবদ মুসলমান হয়ে গেলাম। দোকানও চলের, খানিও চলের, সংসারও চলের, বিবি আলা চলের, ফুয়া আলা, ফুড়ি আলা, সারা আমরার চলের, কিন্তু আল্লাহ আলা আমরার নাই, আল্লাহ আলা আমরার নাই, আল্লাহ ওয়ালা আমরা ওইতাম পারিয়ার না, আল্লাহর মহব্বত ঢুকাইতাম পারিয়ার না। এক আল্লাহরে জমিন ঠাই দিতে গিয়া, অন্তর জাগা দিতে গিয়া, মানুষের দিল ফিট করতে গিয়া কত রক্ত, কত মেহনত গেছে ভাই। আমার আল্লাহ কইত্রা ওয়ালাকাদ ফাতান্না, তোমাদের পূর্ববর্তী মানুষে যারা গুজরিয়া গেছেন গিয়া, যারা নিয়ামত পাইয়া জন্নতি বনি গেছেন, এরার বাইতরা ফিরিয়া চাও না, তারা কত বড় বড় পরীক্ষার মধ্যে পড়িয়া আমি আল্লাহরে মানছে হইন না, সুবহানাল্লাহ। সামান্য মুসিবত যদি আমার আয়ো, আমি নমাজ ছাড়ি দেই। সামান্য প্রেমিকা সংক্রান্ত ব্যাপারে টেনশন আইলে তাই নমাজ ছাড়ি দেই। মায়ে তুরা কোনটা গরম দিলেও তোর দ্বারা কোনো কাম হইতো না, মায়ে কই নেন মাতো না কেন, হে কইব দুনিয়াই চালাই আর আমি, দুনিয়াই চালাই আর আমি, আর আমারে মায়ে কই আমার দ্বারা কোনো কাম হইতো না বলে। মা বুঝে জানি ইলাহে নানি মা। হে আমার ছোট ভাই, আমার বড় ভাই, এই মা তোমার লাগে নিয়ামত, এই বাবা তোমার লাগে নিয়ামত। একজন বাবার কাছে, একজন মার কাছে তুমি যদি বৃদ্ধ হয়ে যাও, তবু তুমি নেনা, নানি মাতো না কেন, তুমি নেনা। সেই মায়ের কাছে তুমি কিছুই জানো না, সেই বাবার কাছে তুমি কিছুই জানো না। দুস্থ বুজুর্গ আহবাব, সামান্য কোনটা উল্টাপাল্টা হইলে আপনি আল্লাহ বিল্লাহ ছাড়ি দেন, নমাজ ছাড়ি দেন, আউলিয়া কেরামর সহবত ছাড়ি দেন, হ্যাঁ বালা মানুষের লগে মিলামিলি ছাড়ি দেন, কোরআনে কারীমের দ্বার লইন না। সামান্য আর্থিক টেনশন আইলে, অভাব আইলে, ঋণ আইলে আপনি আল্লাহরে ফাউরিলেন। বেটায় তার জান বাজির কে কইছে, ও আমার বাবা, যদি আপনি আমারে মারইন, 1000 বার আল্লাহ আমারে আবার বানাইন, তবু আমি কোনো দিন আমার আল্লাহর নাম লওয়া ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিকির করতাম। লোহার শিকলের ভিতরে খানি নাই, ঘুম নাই, কোনো আরাম নাই, মশার খামড়ের মধ্যে, আরো ভিন্ন ভিন্ন সমস্যার মধ্যে সালমানে সকাল এবং সন্ধ্যা মাওলার ইশকর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাফে আইয়া আড়াল তাকিয়া দেখেন, মায় আয়া আড়াল তাকি দেখেন, বাবার এখন অগো আমার স্বামী, আমার সালমান ডে অত কষ্ট তুমি দেরায়। পাহারাদারে যখন লা ইলাহা ইল্লাল্লাহ হইন, চাবুক মারত, চামড়া উঠি যায়, রক্ত বাড়য়, জ্বলে। পাহারাদারে কয়, রে ভাই, তোর লগে বড় মায়া আমার, যদিও আমার পারমিশন অর্ডার দেওয়া হয়েছে মারবার লাগে, তোরে আমার মারবার জানে হয় না রে ভাই। তোর চেহারা চাইলে আমার বড় দুঃখ লাগে, তোর চেহারাটা বড় সুন্দর, বড় সুন্দর চেহারা ভাই। আমি তোরে মহব্বতর লাগিন হইয়া রে ভাই সালমান, তুই দয়া করিয়া আল্লাহর নাম লোয়াটা বাদ দিলা রে ভাই। আমি তোরে আজকে অন্তকে ছুটাইয়া নিবার বড় ইচ্ছা রে ভাই। সালমানে কইলা, রে ভাই পাহারাদার, তুই তো বুঝ পাইলে না রে ভাই, যখন আমি মাওলার জিকির করি, তুই না আমার ফিট আর ফেটর শৈলর মুখর গালত চামড়া চাবুক মারি উঠাইতে পারস, কিন্তু আমার সারা তাম জ্বালা এবং যন্ত্রণা আমার মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় যখন আমি আল্লাহর নামটা মুখ লইলাই। আল্লাহর বান্দা পাহারাদারে কইল, ভাই
তোর শাস্তির মাত্রা আমি ক্ষমাইয়া আনবো, তুই জিকিরের মাত্রা ক্ষমাইয়া আন। তখন আল্লাহর বান্দায় কই না না, সালমানে কই না না, যত তুই মারবে, যত বেশ চাবুক তুই উঠাইবে মারবে, যত বেশ আমার চামড়া উঠাইবে রে ভাই, আমি সালমানে আকাশে উড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। যখন আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খানো খিতা যেন মাতি আর আমি আবু নিয়ামতপুর মানুষ না আইয়াবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহারাদারে সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল, দুপুর বারবার বারবার হয়ে রে ভাই সিকিরটা বাদ দিই না, তোরে আমি অন্ত কি ছাড়াই নিব রে ভাই। না না, আমি যখন জিকির করি, যখন আল্লাহর নামের মধ্যে আমি ডুব দেই, আল্লাহর মহব্বতর নামের মধ্যে, জিকিরের সমুদ্রের মধ্যে আমি ডুব দেই, তখন আমি আমারে আসমানের মধ্যে আবিষ্কার করি। সুবহানাল্লাহ। আমি সালমান জমিনের মধ্যে থাকি না, তুই আমারে চাবুক দি মারিয়া রক্তখানে বার করতে রে ভাই, তুই না আমার জমিন থেকে ফুরা উঠাইলা মারিলা, কিন্তু আমি আমার সাদের মওলার নাম লওয়া বাদ দিতাম না। দুষ্ট বুজুর্গ আহবাব, যত বেশি জিকির বাড়ান সালমানে পাহাড়দারে, অত বেশি আপনার চাবুক মারে, রক্ত বার হরে, চামড়া উঠায়। মায় আড়াল তাকি খান্দইন, বাবায় দেখিয়া যাইন ঘটনা কিতা, মায়ের চলের নি জিকির বন্ধ অরনি। দেখতে 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 প্রায় 1 মাস গেল গিয়া। হোক না সুবহান। জেলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিলালর স্যান্ডেলের আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার বাদে যখন জান্নাতের মধ্যে এন্ট্রি করলা, তখন ঘরে দি একটা হরমর আওয়াজ পাইলা, স্যান্ডেলের থালির শব্দ পাইলা। জিগাইলার বা খেয়ে আমার পিছনে দেখলা হযরতে বিলাল, তোমার অত বড় খুশনসিবি কেমনে হইল, তোমার এত বড় ভাগ্য কেমনে হইল যে আমি নবীর লগে জান্নাতের মধ্যে আওয়ার। সেই খালা মানুষ, হাবশর মানুষ খালা, হযরত বিলাল খালা, আল খাতরার মতো খালা। বিলালে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিগাইতরা কোন আমলে আমারে ইনো আইলো ইয়া রাসূল। আবু বকর ডে আনলো না, ওমর ডে আনলো না, আলী রে আনলো না, ওসমান ডে আনলো না, অন্য কোনো সাহাবীরে আনলো না, আমি বিলাল রে আনলো। ও কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশলা ওযু পড়ার বাদে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু আদায় করার লাগিন, এই আমলটা আমি আমার জীবনে বাদ দিছি না। যে নমাজ তাহিয়াতুল ওযু পড়ার বরকতে, ইজ্জতে, তুফাইলে আজমতে, বরকতে বিলালটে জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলে দেখলা মেরাজের সময়। সেই বিলালটে যখন উমাইয়া কষ্ট দিয়া বিরাট পাথর বুকুর মধ্যে দিয়া কইতো, ভাই তুমি আহাদে খাবাত দিলাও, আহাদে খাবাত দিলাও। বুকুর মধ্যে ভীষণ গরম মরুভূমির মধ্যে উফতা তার টানিয়া দেওয়া হয়, আর বুকুর মধ্যে পেটর মধ্যে বিরাট পাথর দেওয়া হয়। আল্লাহ রাসূলে ফরমাইন, বিলাল দে না দিয়া যদি অন্য কোনো দুনিয়ার মানুষরে 1000 ভাগের 1 ভাগ কষ্ট দেওয়া হইতো, এই কষ্টেই এই মানুষটা মারা যাইতো। নাউজুবিল্লাহ। কিন্তু বিলাল দে আল্লাহ রাব্বুল আলামিন ওফাত দিছেন, মওত দিছেন।
তাই বিলালের ইমানি পরীক্ষা, ইমানি জজবা, ইমানি পাওয়ার, ইমানি স্টেমিনা হন আল্লাহ পরীক্ষা করলা। আমার বিলাল ভাই তোমরা চাও ওয়ালাকাদ ফাতান্না, তোমরা খরদি তোরা ফিরিয়ে চাও না। দেখো না আমার বিলালে, দেখো না আমার সালমানে, দেখো না আমার হাব্বাবে, দেখো না আমার হুবাইবে কিলা ইমান দে বুক ফরিয়া দিলাইছেন, মারিলাও আমার কতল করিলাও, আমার দুনিয়া থেকে হরাই দাও, তবু আমার আল্লাহর মহব্বত আমি ছাড়তাম না। খাও জুড়ে সুবহানাল্লাহ, জুড়ে হো সুবহানাল্লাহ। सलमान फारसी आगत दवा है, बार 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 आगत दवा है। सलमान फारसी जिक्र और परिमाण आरो बढ़ाई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े करो, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আল্লাহর বান্দার জিকির তামাইন না, কিন্তু ঘটনা ঘটে গেল, বড় ঘটনা। সালমানের বাবা যখন কল্পনা করতে পারছিল না, সেই বিরাট ঘটনা ঘটে গেল চোখের সামনে। এক মাস যাওয়ার বাদে, এক মাস যাওয়ার বাদে আস্তে 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 জিকির করনেওয়ালা যদি জিকির করে, আর যদি আনা জিকির করনেওয়ালা কোনো মানুষ তার লগে থাকে, তার বরকতে হেও জিকিরওয়ালা হয়ে যায়। ডাক্তার হয়ে গেল এখানে, খো না সুবহানাল্লাহ। ইনো যদি গুনাহগার, আমি গুনাহগার, আপনিও গুনাহগার, আমরা সারা এক লাইনে গুনাহগার নাইনি, মাথো না, আমরা সারা গুনাহগার নাইনি ভাই, সব গুনাহগার নাইনি, মাথো না। ক্ষমার বেশ, কিন্তু আল্লাহ নেককারের লগে জেলা মায়া, গুনাহগারের লগে বলা মায়া। আল্লাহর ও মকসদ থাকে যে আমার বান্দা তুমি ইন্তজার করিয়ার, আমি আল্লাহ তোমার বাসাইয়া বুয়া তুমি হইতাই আল্লাহ মাফ করিয়া দেও, আমি মাফ করে দিলেই তো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার দিল তুমি জ্বালাই লাইলাই পাবজি খেলাইয়া, ফ্রি ফায়ার সার্ভিসের সময় কাটাইয়া, লুডুর মধ্যে দান মারিয়া, ক্যারমের মধ্যে দান মারিয়া, তুমি শিকড় খাইয়া ভিন্ন ভিন্ন লাইনে তুমি তোমার দিমাগ নষ্ট করি লাইলাই, তুমি গুনাহ করলা, জিনা করি লাইলাই, ভিন্ন ভিন্ন লাইনে বড় বড় গুনাহ করি লাইলাই, কিন্তু আল্লাহ কইয়া ডাক দেও না, আমি মায়ার আল্লাহ জবাব দেইনি, তুমি দেখি লাইবাই। অত বেশি মায়া আল্লাহ। কোনো মানুষে কোনো মানুষের ক্ষমা করতে পারে না, কোনো মানুষে কোনো মানুষের ইলা মাফ করতে পারে না। রহমান যে নাম আল্লাহর, রহিম নাম যে আল্লাহর, করিম নাম যে আল্লাহর, সত্তার নাম যে আল্লাহর, গফফার নাম যে আল্লাহর, সেই আল্লাহর এক নাম আছে কাহার। সেই কাহার গরম আল্লাহর গরম লাগে না, গফফার আল্লাহর মায়া লাগে দুনিয়া থাকতে। খুব আল্লাহুম্মা আমিন। নিয়ামতপুরের মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহগার আল্লাহরে আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দেখবা, খোশরে আল্লাহুম্মা আমিন। দুষ্ট বুজুর্গ আহবাব যারা অবাইদি ফিরিয়া বুয়াত নানি, তোরা খেয়াল দিয়া আপনার অবাইদি ফিরুক, ফিরন ফিরন ইনশাআল্লাহ। আর তোরা দয়া করিয়া অবাই করে মানুষ আপনারা সামনে আইন, ওই মানুষ নাই, দেখতে সুন্দর লাগে না তো জিনিসটা। আমি বারবার হওয়ার মকসদ হইল সামনে মানুষ থাকলে মারতে ভালো লাগে। আইন সালমানের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমরা গুনাহগার, এর লাগি আল্লাহ টেকনিক করিয়া নেন, হেকমত করিয়া ওলা জলসার ইন্তজাম করাইয়া। উলামায়ে কেরাম আমার মাত বাদ দিন, আমি আকার নাকিস, আমার কোনো হাইসিয়ত নাই। আমার বাদে আইবা আমার ভাই রাঙ্গাউটি হুজুরের বড় মায়ার রুহুল ইসলাম নদভী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এরা আল্লাহর ওলি, আউলিয়া কেরাম হল যারা মায়ার মানুষ, এরার দ্বারো বইলে দিল নরম হয়। হোক আলহামদুলিল্লাহ। আরও দ্বারো বইলে
এরা যখন জিকির করে আল্লাহর, আউলিয়ায়ে কেরাম হলে যখন জিকির করেন, মাশাইখিন হলে যখন জিকির করেন, এক জেনারেল মানুষ মুত্তাকি পরহেজগার যখন জিকির করেন আল্লাহ আল্লাহ হয়, তখন গুনাহগার দ্বারা বুয়াত থাকলে হেও আল্লাহ আল্লাহ হয়। সুবহানাল্লাহ, বাত বুঝা যায় না ভাই? এক নেককারের দ্বারা গুনাহগার বইলে হেও নেককার বনি যায়। এটা বড় আকর্ষণ, এটা চুম্বকের মতো একটা মহব্বতের একটা বিরাট এক অংশ। সালমানের লগে যে পাহারাদার আসলো, জিকির করিস না, জিকির করা বাদ দে, 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 জিকির বাদ দে, বাদ দে, বাদ দে, বাদ দে, হইতে 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 আল্লাহর বান্দা এমন আসর হইল জিকিরত, সালমানের জিকির শুনিয়া সেও জিকির শুরু করে দিল। দুষ্ট বুজুর্গ আহবাব, উলামায়ে কেরামরে মোহাব্বত করবা, এরার ধারে লইবা, আউলিয়ায়ে কেরামের ধারে লইবা, জিকির ওয়ালার ধার লইবা, আল্লাহর ফিকির ওয়ালার ধার লইবা, নবীর সুন্নতের মোহাব্বত ওয়ালার ধার লইবা, আপনিও সুন্নত ওয়ালা বনে যাইবা। মসজিদ আইতে ভালো লাগে না, ঠেলি ঠেলি নামাজের মধ্যে যাইও, কোরআন পড়তে পারো না, তিলাওয়াত করতে পারো না, ওযু করিয়া একটা চুমা দিয়া একটা বুসা দিয়া কোরআনে কারীম খান বুকুত লইও ভাই, আর খান বাইসায়া শুকর পানি পালাইও, কোরআনের মহব্বতে আপনি ইমানদার আরো শক্তিশালী হয়ে যাইবা। দুষ্ট বুজুর্গ আহবাব, এই ইমান ডে বাড়ি বানানি বড় মজবুত, বড় বাড়ি মাত ভাই, ইমান ডে বাড়ি বানানি বড় বাড়ি, ইমান ডে শক্তিশালী বানানি বড় বাড়ি, ইমান ডে মজবুত বানানি বড় বাড়ি ভাই। যখন সালমানে কন্টিনিউ জিকির করলা, এই কন্টিনিউ সকাল এবং সন্ধ্যার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরে ফয়জুল জালাল সাহেব ধর্মনগরী নওয়ার আল্লাহু মারকাদাউ, নাম শুনছেন আপনারা? বদরপুর আল জামিয়ার শেখুল হাদিস আসলা পড়ে, শান্তিপুর হাসার টাইটেল গিয়া বহুদিন আসলা, কাবলাল মৌত, মৌত পর্যন্ত আল্লাহর বান্দা হন খিদমত আসলা লিওয়াজহিল্লাহ। ফয়জুল জালাল সাহেব প্রথম নাইবে আমির শরীয়ত উত্তর পূর্ব ভারতের আসলা আল্লাহর বান্দা। তো তার শ্বাসকষ্ট বেমার আছিল, আরেক বাড়ির মধ্যে জাগির আসলা, আর জাগির বেটার বাড়ির প্রথম যেদিন আইসেন তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহ 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 আল্লাহ, বেটার বড় বাদ লাগছে, বেটার বড় ইতা হে জিকির উকির বেশ বালা হয় না, মাত বুঝে যান। শ্বাসকষ্ট লইয়া আল্লাহর বান্দা জিকির করতাম, আর তুফান দিলেও যেতা, রোদ দিলেও হতা, মেঘ দিলেও হতা, বেমার থাকলেও যেতা, বালা রইলেও হতা, তকবিরে উলা মৌত পর্যন্ত ফোত হইছে না। সুবহানাল্লাহ, চূড়ান্ত তুফান আনছে কিন্তু আল্লাহর বান্দা যাইতা, বড় গরম আসলা জালালি মাদ্দা, তো জিকির ভাল লাগেন না বা হইতেও পারেন না আর কি, মাত বুঝা যায়নি। ঠিক ও বাড়ির জাগিরের বেটা নাই, বাদে যার হে টান গেছিল, আর পরে হে রাখের টানে দেখো বালা লাগে না, বালা লাগে না, বালা লাগে না। জিকির করতে 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 দিন যাইতে 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 কতদিন বাদে তার দিলর মধ্যে দুঃখ লাগলো, যেদিন ধর্মনগরী নব্বরুল্লাহু মারকাদাহু বদরপুর আইয়া 2 রাত টাকা পড়ছিল, ই 2 রাত হে জিকির হইছে না, মাত বুঝা জানেনি ভাই, না শোনার কারণে খান্দা ধরছে। এর বাদে মশওয়ারা করিয়া পরামর্শ করিয়া আল্লাহর বান্দার দ্বারও গেছে, গিয়া কইল হুজুর যেদিন ফইলে আপনি আইসেন, এদিন আমার বাদে আমার বড় বাদ লাগতো আপনার আওয়াজ শুনিয়া, অত বড় করিয়া আপনি জিকির করতে আমার ঘুম ভাঙ্গি যাইত, আর আপনি 2 দিন জিকির না করার কারণে আমার দিলে বড় সদমা আইছে, আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করিয়া দেখো, আর বিরইন আর সেংমাস আমি জুল করিয়া আনছি, ওগুন হাদিয়া নেকো আপনি। সুবহানাল্লাহ, ওলা মাঝে মাঝে হুজুর দিয়ে হাদিয়া দিত, দাঁড় লইতো। যখন ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হইলা, আল্লাহর বান্দা মাটির মধ্যে গইড়ায় হয়, হায় রে হায়,
আমার বাড়ির গাছেও বুঝ পাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মরা বাড়ি হয়ে গেল রে, আমার বাড়ি মরা বাড়ি হয়ে গেল। এখন আর হুজুরের আওয়াজ আমি শুনি না। আজ টিল টুডে, আজ পর্যন্ত বেটারে গিয়া ধর্মনগরীর মাত হইতেও হরতাল খান্দা শুরু করে। মাত বুঝে জানি ভাই, জিকিরর আসরে লম্বা দাড়িওয়ালা এক মুত্তাকি পরহেজগার জিকিরওয়ালা বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। জিকিরওয়ালার লগে ঘুরিলে আল্লাহ জিকিরওয়ালা বানাইয়া দেন, কোরআনওয়ালার লগে ঘুরিলে আল্লাহ কোরআনওয়ালা বানাইয়া দেন, পাবজিওয়ালার লগে ঘুরিলে আল্লাহ পাবজিওয়ালা বানাইয়া দেন, শিকড়ওয়ালার লগে ঘুরিলে আল্লাহ শিকড়ওয়ালা আল্লাহ বানাইয়া দেন, দাড়িওয়ালার লগে ঘুরিলে আল্লাহ দাড়িওয়ালা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সির ইতা জিকির শুনিয়া শুনতে শুনতে ফারাদারর জল্লাদর তারও জিকিরে আসর করে দিল, আর হে বেটাও জিকির করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আস্তে আস্তে জিকির বাড়াইলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে কয়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মাস বাদে আয়ক হুজুর অনায়ক ইনো উবাত আপনা হাই রে হাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব মাহিউস সুন্নাহ, জুরহরি মাহিউস সুন্নাহ, কাতিউল বিদআহ, কাতিউল বিদআহ, লিল্লাহি তাকবীর, জুরহরি আল্লাহু আকবার। তো মাত ফুরাইতাম না দিলেইতাম, তুরা রয়েছে ফুরাইলে 7:30 আমার টার্গেট টাইম আসলো। ইনশাআল্লাহ 5 মিনিট আছে আমার মাত্র শেষ করি, এর বাদে হুজুরে ইনশাআল্লাহ বাকি বাজু ফুরাইবা। কয়দিন বাদে দেখা যায় সালমান ফার্সির দ্বারা পাহারা দ্বারা জিকির করে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ। বাফে আড়াল থেকে দেখতরা আওয়াজ ফাইলা, এখন দেখা যায় আগে শোনা যাইতো এক মানুষের আওয়াজ, এলকু শোনা যায় ডাবল মানুষের আওয়াজ। সুবহানাল্লাহ। ডাবল মানুষের আওয়াজ পাওয়া যায়। ও তাই উগি দিয়া দেখিছেন কিতাব ব্যাপারী ন আর কোনো সালমান আইলানি, ডাবল সালমান ডুয়েল কোনো লাইন হয়ে গেল নি ন সাইয়া দেখুন উফ মাবুদ, বুঝছো নি ভাই, জাল লাগিন আউটা বেড়া এ দেখা যায় বাড়ির বারা। মাত বুঝা যায় কত রেস্ট্রিকশন দিয়া শিকলের ভিতরে রাখলাম পুকুরে, এখন দেখা যায় শিকলের ভিতরে সালমান ফার্সি লুয়া রডর মধ্যে দরিয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বারে দিয়া ও আরেকগু মানুষ উবা তিগু দেখা যায় ফারাদারুল্লাহ খান লাগে ও বালা করি বেটা চাইলো বাপে ওই ওইগু তো হগু যেগুরি ফিটিবার লাগে রাখলাম ইগে এখন 12 তারে দি রডর মধ্যে দরিয়া হয়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাইছিলাম 12 রগুল্লাহ খান ভিতর রগুরে বানাইতাম, এখন বনি গেছে ভিতর রগুল্লাহ খান। সুবহানাল্লাহ হই যায় না? ও আমার আল্লাহ রব্বুল আলামিন কইন খবরদার হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাতান দেখইয়াত আমি নু তারার পরীক্ষা লইছি, ইমতিহান লইছি, তারা বুধ পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িপনি কতখান, ওজন কতখান, ইমানের পাওয়ার কতখান, ইকান তারা বিক্রি করছে না, পরীক্ষা তারা দিয়া কামিয়াব হইছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম,
পূর্ববর্তী হলর মধ্যে তোমরা একটু হরেদি ফিরিয়া চাও না, একটু ইতিহাস তোমরা পর্যবেক্ষণ করো না, একটু হিস্ট্রি তোমরা চাও না, একটু উলামায়ে কেরামের দ্বার লও না, একটু মুফাসসিরিন হলর দ্বার লও না, একটু রুহুল ইসলাম সাবরে জিগাও না বলে ঈমান এগু কেমন ভারী জিনিস। খালি আমান না, আমরা ঈমান আনলাম আর আমরা মুমিন বনি গেলাম, দাড়ি রাখি লাইলাম ঈমানদার বনি গেলাম, হজ করি লাইলাম, যাকাত উলামায়ে কেরাম হলর জিগাইয়া নিসাবর মালের মালিক বনিয়া পাঠি লাইলাম, কিতা আমি কামিয়াব ইমানদার নেই। পরীক্ষা দেওয়া লাগবো নি, কোনো ইমতেহান দেওয়া লাগবো নি, আমরা ইমতেহান দেওয়া লাগের নি। বরাহ ইলা কোনো মুমিনের ইমানের পরীক্ষা দেওয়া লাগছে নি, ইতিহাস সাক্ষী আসেনি। দিল্লির কোনো ইতিহাস হই না, হে যুদ্ধর কোনো ইতিহাস হই না, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিছু হই না। আমরা রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ইতিহাস তোরা হই না, বুঝাইয়া দেন না ইমানের পাওয়ার কতখান। জিগাইমু আমরা উলামায়ে কেরাম রে হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে সঠিক হতারে বুঝবা আর তোরা ফিকিরের মধ্যে আনিয়া ওয়াজের বাদে তোরা বইয়া আর কি নিরাবিলে ইনস্টাগ্রাম দেখিয়া লাবা, এফবি আর হোয়াটসঅ্যাপের মধ্যে চোখ রাখিয়া না, ভিডিও দেখি না, বারে বইয়া সূর্যর বাসাইয়া আল্লাহর খিলকত যেটা আছে খিলকতর মহব্বত অন্তর রাখিয়া, গাছ বাসাইয়া আল্লাহর কথা ইয়াদ করিয়া, সূর্য বাসাইয়া আল্লাহর কথা ইয়াদ করিয়া, চন্দ্র বাসাইয়া আল্লাহর কথা ইয়াদ করি, ইফতার সামনে রাখিয়া, সেহরি সামনে রাখিয়া, তারাবিহ যাইতে আড়াইতে ইয়া আল্লাহ ইটা রমজান খেনেরে ই শাবান মাসের ফজিলত কিতার লাগিন, একলগে ঘুমানি, একলগে উঠা, সেহরি খাওয়া, ইফতার করা, ইমসাক করা, রুকিয়া তাহা ইটা কিতার লাগিন। অত সুন্দর ইন্তজাম আল্লাহ খানে করলা, 1 মাসের রুটিন বানাইয়া 11 মাসের রুটিনের ইন্তজাম আল্লাহ করিয়া দিলা। ইটা কিতাব ব্যাপার। আমার ইমান তো এখনো মজবুত হইছে না, কোনো পরীক্ষা এখনো দেওয়া লাগছে না। রমজান মাসটা কমসে কম পরীক্ষার মাস হিসেবে ধরিয়া নিতাম ইনশাআল্লাহ। 11 মাসের লাগিনি 1 মাস পরীক্ষার মাস। আল্লাহ তাআলা সহি সমঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর এক দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل داب أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين برحمتك يا رحمن. بقوا لوري بنا